ওবিসি নিয়ে রাজ্য সরকারের এত গাফিলতি কেন? যারা আগে ওবিসি এ ছিল তাদের কেহ কেহ ওবিসি বি হয়ে গেছে, আবার কেহ কেহ ওবিসি বি ছিল তারা সেখান থেকে হয়েছে ওবিসি এ। তাহলে আগের সার্ভের গণ্ডগোল ছিল নিশ্চয়ই, তার মানে কেসটা ঠিক পদ্ধতিতে হয়েছিল। না হলে এই ওবিসি এ থেকে ওবিসি বি কিছু জনকে কেন করলো, আর ওবিসি বি থেকে ওবিসি এ কেন করলো? কিন্তু প্রশ্ন হলো, সামনে যে SLST 2025 ফর্ম ফিল আপ, সামনে গতকাল রাত থেকে শুরু হওয়ার কথা সেই ফর্ম ফিল আপে, তাহলে যার ওবিসি এ আগে ছিল এখন সে হয়েছে ওবিসি বি, তাহলে সে ফর্ম ফিল আপে কোনটাতে টিক মারবে, ওবিসি এ না ওবিসি বি? যেহেতু এখন তার ওবিসি বি হয়েছে কিন্তু তার কাছে বৈধ সার্টিফিকেট আছে ওবিসি এ, এবং সে যদি ওবিসি এ করে তাহলে তার ফর্ম ক্যান্সেল হবে। আবার ওবিসি বি করলে সে যদি বৈধ সার্টিফিকেট এই মাসের মধ্যে দেখাতে না পারে তাহলে তো সমস্যায় পড়ে যাবে। এবং এই নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গে থেকে বহু ফোন আমি পেয়েছি, এবং আমার পার্সোনাল ফেসবুক, যেটা আপনারা অনেকে জানেন না, কামাল হোসেন কামাল স্যার বলে সার্চ করবেন, সেখানে বিস্তারিতভাবে দিয়ে দিচ্ছি। তাহলে এই যারা ওবিসি এ বা ওবিসি বি যাদের চেঞ্জ হয়েছে তারা করবে কি? তাদের জন্য তো কোনো নোটিফিকেশান দিল না সরকার যে এরা কোনটা লিখবে এবং এদের সার্টিফিকেটটা এরা কবে পাবে। অনলাইনে তো একটা ব্যবস্থা করতে পারতেন। দেখুন, আবার পরিষ্কার করে কি বলে দিয়েছে, যে ফর্ম ফিল আপের যে প্রসিডিউর দিয়েছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে 14 জুলাইয়ের মধ্যে যদি তার কাছে 14 জুলাই তার শেষ ফর্ম ফিল আপের, তার মধ্যে তার বৈধ সার্টিফিকেট সব কিছু, সে একাডেমিক হোক আর কাস্ট সার্টিফিকেট, বৈধ সার্টিফিকেট তার মধ্যে থাকতে হবে, তাকে প্রমাণ দিতে হবে। তাহলে সে এক মাসে কিভাবে বৈধ সার্টিফিকেট সে পাবে, কোথায়? সেটা কিন্তু রাজ্য সরকার কোনো কিছু এদের জন্যে বলছে না বা কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে না। আবার আরেকটা কলমে কি বলেছে ফর্ম ফিল আপে, যদি আপনি ফর্ম ফিল আপে কোনো ভুল করেন, যে কোনো ভুল, তাহলে আপনি আর রেকটিফিকেশানের সুযোগ পাবেন না, অর্থাৎ আপনার ফর্ম ক্যান্সেল হবে। কেন এই দ্বিচারিতা, কেন এই অত্যাচার? ওবিসি এ বা বি ছেলেমেয়েরা যাদের চেঞ্জ করে দিয়েছে, তাহলে তারা কি করবে? তাদের কাছে যে সার্টিফিকেটটা নেই সেই সার্টিফিকেটে তারা ঠিক সেই ক্যাটাগরিতে তারা টিক মারবে কিভাবে? আর যদিও বা মারে, তাহলে পরিষ্কার বলেছে 14 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হলেই, তারপরে কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু তার সেই বৈধ সার্টিফিকেট ওখানে দেখাতে হবে। তাহলে কেমন ধরনের দ্বিচারিতা হয় বলুন আপনাদের প্রতি, ওবিসি এ এবং ওবিসি বির প্রতি? এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, এক শ্রেণীর লোকজন তারা এই ওবিসি এ বি নিয়ে গণ্ডগোল শুরু করেছে। আবার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মূর্খের মতো, অশিক্ষিত কম শিক্ষিত লোকের মতো কথা বলে কি বলেছেন, যে যাদের কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়ে আপনারা করুন না। তাহলে আপনারা এটা বিজ্ঞাপন দিয়ে জানান, না হলে এত ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট কেন করবেন? কি অধিকার আছে?